আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রাণ প্রিয় বন্ধুরা, আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমি আপনাদের দোয়ায় ভালো আছি। আজ আমি আপনাদের সামনে এমন একটি ভিডিও নিয়ে এসেছি যেটি প্রতিনিয়ত আপনাদের প্রয়োজনে আসবে। এই ভিডিওটি যদি আপনি কোনো প্রকার স্কিপ না করে দেখুন, তাহলে ইনশাআল্লাহ আপনি আপনার পরিবার, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধবদেরকে সাহায্য করতে পারবেন। কারো উপর যদি কোনো প্রকার জিনের আসর পড়ে থাকে, বিশেষ করে আমাদের গ্রাম অঞ্চলে ঘোরাফেরা করার সময়, রাতে চলাফেরা করার সময় অনেককে দেখা যায় জিনে আসর করে। তো তখন আমরা অনেকেই অনেক কবিরাজের কাছে গিয়ে থাকি। কুরআনের আলোকে যদি আমরা সঠিকভাবে আমলগুলো করতে পারি, তাহলে আমরা ঘরে বসেই জিনের আসর থেকে মুক্তি দিতে পারবো ইনশাআল্লাহ, আল্লাহর অশেষ দয়ায়। তো সেই আমলগুলো কি কি সেটা যদি আপনি জানতে চান, তাহলে অবশ্যই স্কিপ না করে আপনাকে সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে মনোযোগ সহকারে। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। প্রথমে বলে রাখছি, অবশ্যই মনোযোগ সহকারে শুনবেন। আমি এই মুহূর্তে যে কথাগুলো বলতে চাচ্ছি সেগুলো মোস্ট ইম্পর্ট্যান্ট। এই আমলগুলো যদি আপনি শিখে নেন জীবনে, ইনশাল্লাহ কাজে আসবে, কখনো না কখনো কাজে আসবেই। জিনের আসর থেকে মুক্তি পেতে এই আমলগুলো আপনাকে করতে হবে। 1. সূরা ফাতিহা ও আয়াতুল কুরসি এবং সূরা জিনের শুরুর 5 আয়াত পরে পানির উপর ফুঁক দিবেন। অতঃপর যাকে জিনের আসর করেছে তার চেহারায় ছিটিয়ে দিবেন। আল্লাহ তাআলার দয়ায় ভালো হয়ে যাবে ইনশাআল্লাহ। আমি আবারও বলছি, সূরা ফাতিহা এবং আয়াতুল কুরসি পাঠ করবেন। এরপর সূরা জিনের শুরুর 5 আয়াত অর্থাৎ সূরা জিনের প্রথম 5 আয়াত পরে পানির উপর ফুঁক দিবেন। অতঃপর যাকে জিনের আসর করেছে তার চেহারায় ছিটিয়ে দিবেন। ইনশাআল্লাহ আল্লাহর অশেষ দয়ায় সে এই জিনের আসর থেকে মুক্তি পেয়ে যাবে। আপনি যদি সঠিকভাবে এই আমলটি করতে পারেন, ইনশাআল্লাহ কোনো কবিরাজের কাছে যেতে হবে না। আল্লাহর অশেষ রহমতে জিনের আসর থেকে মুক্তি পেয়ে যাবে। যদি এই ভিডিওটি আপনার বিন্দু পরিমাণ উপকারে এসে থাকে, তাহলে আপনার বন্ধু বান্ধবদেরকে শেয়ার করে তাদেরকে উপকারে আসার জন্য সাহায্য করুন। থ্যাংকস ফর ওয়াচিং দ্য ভিডিও। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। দেখা হবে আবারও নতুন কোনো ভিডিও নিয়ে।